হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বন্ধুরে আমার নবী, আপনার নবী, প্রাণের নবী বলে দিয়েছেন, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যাবে, তার সেবা করবে, সকালে গেল বিকালে আসলো, অথবা বিকালে গেল পরের দিন সকালে ফিরে আসলো, আমার নবী বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরল, ততক্ষণ সে রোগী দেখতে গেল না, রোগী সেবা করলো না, সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো। যারা অসুস্থ মানুষের সেবা করার উদ্দেশ্য অথবা তাদেরকে দেখার জন্য সহানুভূতি দেখিয়ে যায়, শিফট আকারে তাদের জন্য মাগফিরাত কামনা করে ফেরেশতারা। শিফট বুঝেননি? টাইম চেঞ্জ। কি টাইম চেঞ্জ? সকালে একটা শিফট, বিকালে একটা শিফট। যেমন আপনি সকালে গেলেন, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রোগী দেখতে গেল, যারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আবার কেউ বিকালে গেল, পরের দিন সন্ধ্যা হলো, এই সময় পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কি সেই সংস্কৃতি আছে? আরে ভাই, দূরের মানুষ তো তার দূরের কথা, মা বাবা অসুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এইটাই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এক অধ্যায়। মুসলমান হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত। বন্ধুরে আমার, এরপরে হলো খাবার। আপনি যেইভাবে মানুষকে খাবার খাওয়ান, আল্লাহর কাছে পছন্দনীয় দুইটা কাজ, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আর মানুষকে তৃপ্তি সহকারে খাইয়ে দেওয়া। এখন কত মৌলবীরা কয় খানা খাওয়ানো নাকি বেদাত। আছে না নাই? আপনাদের এলাকা আছে না? এগুলো কখনোই শুনবেন না। খাবার খাওয়ানো অনেক বেশি সওয়াব। আল্লাহ রাসূল কি বলছে জানেননি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দিও, যেন পাশের ঘরের গরিবকে একটু বাটি দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূলের কাছে বন্ধে একদিন এক মেহমান আসলেন, হাদিস শরীফের দ্বারা প্রমাণ। মেহমান আসার পরে রাসূল তার বিবির ঘরে খবর পাঠালেন, কি রে আছে ঘরে, একটু মেহমান এসেছে, তার জন্য খাবারের আয়োজন করতে হবে। বিবি আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাঠিয়ে দিলেন, আমার ঘরে পানি ছাড়া আর কিছুই না। আরেকজনের ঘরে পাঠালেন খবর, উনিও বললেন পানি ছাড়া আর কিছুই নাই। বলতে লাগলেন, বলতে বলতে সর্বশেষ সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে এই মেহমানের দায়িত্ব নিবে? এক আনসারী সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব তার দায়িত্ব। তার দায়িত্ব নিয়ে নিলেন, বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে একটা ডাক দিলেন, বিবি রে, আজকে ঘরে মেহমান নিয়ে এসেছি রে বিবি। সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবীর ঘরে হাদিস শরীফ প্রমাণ করেছে, একটু তার একটা বাচ্চা ছিল, বাচ্চার একটু খাবার ছাড়ার কোনো খাবার ছিল না। এবার তিনি কি করলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, তুমি একটা কাজ করো, যখন সন্ধ্যা হবে তুমি প্রদীপটা নিভাইয়া দিও। কি করে দিও? বাতিটা নিভিয়ে দিও, বাতিটা নিভিয়ে দিও, কৌশলে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিও। মেহমান এসেছে, তাকে মেহমানদারি করতে হবে। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই বাচ্চাটাকে কৌশলে প্রদীপ নিভিয়ে ঘুম পাড়িয়ে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর বন্ধু, তার জন্য তার এই বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। রাত্রটা ফুরিয়ে গেল। কি হয়ে গেল? রাত্রটা ফুরিয়ে গেল। দিন যখন হলো, সকাল হলো, ওই সাহাবী নবীজির দরবারের দিকে কদম যখন দিলেন, ওই আনসারী সাহাবীকে আমার নবীজি তার দিকে তাকিয়ে একটা নজর দিলেন। তা দেখার পরে দেখতে পাইলেন ওই নবীজির চেহারা মোবারকে ফুটন্ত হাসি। হাসির কারণ কি গো নবী? হাসির কারণ হলো, আমার নবী বললেন, তুমি গত রজনীতে যে আচরণ করেছো তোমার মেহমানের সঙ্গে, এই আচরণে আমার আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন, এই জন্য আমি খুশির সংবাদকে তোমাকে দেখে হেসে দিলাম। এই বৈশিষ্ট্য কার মাঝে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে অনেক বৈশিষ্ট্য আছে। তবে এত লম্বা আমি কথা বলবো না, আমি আপনাদেরকে এইটুকু বলবো, বেশি বললে আবার মনেও রাখতে পারবেন না। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি করে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন।
যার সিনায় রাসূল প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, সাহাবাই কেরামের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত যাই বলেন না কেন, ইসলামটা কিন্তু ধাপে ধাপে আজ পর্যন্ত এখানে আসছে। যারা আপনাকে আপনার আমার পূর্বে যারা নিয়ে আসছে, আপনি কি তাদেরকে সম্মান করবেন না? করবেন না? না করলে এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু রোলস অনুযায়ী তারা আপনার কাছ থেকে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার হক রাখে। ঠিক না? ঠিক রাখবেন। কাউকে সম্মান দিলেই সম্মান পাবেন, কাউকে সম্মান না দিলে সম্মান পাওয়ার আশা করা বোকামির কাজ। ঠিক না? আরো জোরে। আমার কথায় কষ্ট পাইছে? মরতে হবে, দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাবে, বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই নাই। আছে সবচেয়ে কম আযাব আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনটা কেমন? এক এক করে 3000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল, এরপরে হলো সাদা, এরপরে হলো কালো। 3000 বছর আগুনকে তাপ দিতে দিতে এত উত্তপ্ত করে রাখছে, এই আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতটা ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান। মা আয়েশা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? ইয়া রাসূলুল্লাহ, কয় হ, এ নারী কি পুরুষের দিকে তাকাবে না? আমার নবীজি বলেছেন, আয়েশা রে, ভয় এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠটা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগই থাকবে না। সাবধান হয়ে যান। ক্লোজ ইউর ক্যামেরা। আমার কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন। মাশাআল্লাহ, আমার চাচা ঠিক উত্তর দিছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর। আমার নবী একদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন এক হাতে ধরলেন হযরতে আবু বকরকে, আর এক হাতে ধরলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুইজনকে দুই হাতে ধরে মসজিদের দিকে ঢুকলেন আর বলতে লাগলেন যে আজকে আমি যেভাবে ওদেরকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিন তারা দুইজন আমার পাশে থাকবে এবং তাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। তাদের তো মর্যাদা বাড়লো কিভাবে? তাদের এই মর্যাদা বাড়ার কারণ হলো বেশি বেশি করে মাওলার জিকির করেছে আর ট্রেনিং নিয়েছে আপনার আমার প্রাণের নবীর কাছ থেকে। আর বলে, হুজুর, পৃথিবীর মানুষগুলো ট্রেনিং নেবে কোত্থেকে? পৃথিবীর মানুষগুলো ট্রেনিং নেবে হক্কানি আলেমদের থেকে। কোত্থেকে? আমি আপনাদেরকে বলি, তাদের মধ্যে কেমন জিকিরের কম্পিটিশন ছিল বন্ধু। আল্লাহর হাবিব একদিন দিনের জন্য দান করার জন্য বললেন। যখন দান করার জন্য বলল, বলার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে কোনোদিন কোনো কাজে হযরত আবু বকরকে হারাতে পারিনি। আজকে একটা সুযোগ পেয়েছি। আমার দিকে মন দিয়ে তাকান, ছোট্ট একটা হাদিস আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহ রাসূল যখন দান করতে বললেন, এখন হযরতে ওমর মনে মনে চিন্তা করে, জীবনে কোনো দিন হযরতে আবু বকরকে কোনো জায়গাতে হারাতে পারিনি। ঠিক, আজকে একটা সুযোগ পেয়েছি। আমার কাছে তো দৌলত আছে, সম্পদ আছে, আজকে আমি আবু বকরকে হারাবো। কি করব? হারাবো। আজকে আমি হযরতে আবু বকরকে হারাবো। তিনি এই চিন্তা করে রাসূলের কাছে মাল নিয়ে হাজির হলেন। হযরতে ওমর, আমার নবীজি ডাক দিয়ে প্রশ্ন করলো, ওমর, তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? কই, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ফ্যামিলি পরিবারের জন্য আরো অর্ধেক রেখে এসেছি। সুবহানাল্লাহ। দেখেন তাদের মধ্যে কতটা প্রেম, কতটা কম্পিটিশন ছিল আল্লাহকে পাওয়ার জন্য। এবার হযরতে আবু বকরকে যখন ডাক দিলেন,
আবু বকরকে বললেন, তুমি কতটুকু নিয়ে এসেছো? এবার হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু আছে সবটুকু নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি নিয়ে রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জিতলো কে? আবু বকর। এখানে কি শিক্ষা আমাদের জন্য আছে না? আজকে আমাদের দেশে মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য চাইলে টাকাটা পকেটে ঢুকায় রাখে, মনে করে 500 টাকা 1000 টাকা দিলেই মনে কমে যায়। তার কারণ হলো তাদের বিবেক বিবেচনাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলো কেন? পৃথিবীর লোভের কারণে। কারণ তারা মনে করতেছে পৃথিবীটাই সবচেয়ে বড়, কিন্তু এর চাইতে যে বড় জগৎ আমাদের জন্য আছে এটা মানুষ বুঝতে চায় না। এটা না বুঝতে চাওয়ার এবং পারার কারণ হলো তারা বিবেকহীন হয়ে গেছে। পৃথিবীর লোভে তাদের অন্তর এবং চোখ দুটো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বন্ধুরে আমার, দেখেন তারা জিকির কেমন করে করেছে। এবার যখন আবু বকর বললেন সব নিয়ে এসেছি, এবার ওমর ডেকে ডেকে বলছেন, আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি। আমার কাছে মনে হয় আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। আমার নবীজি বলেছেন, আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে, যত উপকারে এসেছে, আর কারো সম্পদ এত উপকারে আসেনি। আবু বকর একটা সেকেন্ড দেরি করলো না, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ নয়, আমি নিজেও আপনার। এই কারণে তারা এত দামি হয়েছে। আমি আপনাদেরকে জিকির নিয়ে আরেকটু ছোট্ট করে আলোচনা করব বন্ধু। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে যেইভাবে আজকে উপদেশ দিচ্ছি ঠিক সেইভাবে একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি গো, আজকে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রশ্নগুলো। 2 নম্বরে নবীজি আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজা নামাজ পড়েছো, জানাজায় তুমি স্মরণ করেছো? এবারও হাত তুললেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি। এত আস্তে, সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় ওয়াজের সারমর্মটা আপনি কি বুঝাইতে চাইছে সেটাই বুঝতে চান না। কারণ মানুষের দেহ আসল না, আবারও বলছি আত্মা আসল। আপনার দেহ এখানে আছে, মনটা উদাসীনতার মধ্যে আছে, আপনি এখানে বসে কোনো লাভ। কারণ মানুষের আসল হচ্ছে তার মন। মনের গতিটা যেই দিকে, দেহের গতিটাও সেদিকে। মন যেদিকে চায় দেহ সেদিকে যায়। মন যেটা চায় না দেহ সেটা চায় না, করে না। তাহলে আপনার এখানে মন রাখতে হবে আমি কি বুঝাইতে চাই। হাদিস শরীফ তো। কে রোজা রেখেছো? প্রথম প্রশ্ন আবু বকর হাত তুললেন। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যারা যায় কে স্মরণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। তৃতীয়ত আমার নবী প্রশ্ন করলেন, আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার হাত তুললেন আবু বকর, ডাকি ডাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আরেকটা প্রশ্ন করলেন, আজকে কে রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবার আবু বকর হাত তুললেন, বললেন, নবী গো, আমি। এই মুসাগরার যুবক, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, জিকির কেমন করে করতে হয়, মালিকের সাথে প্রেম কেমন করে করতে হয়, একটুখানি শিখে নাও, একটুখানি বুঝে নাও। বলো না, আরেকটু বলো, আমি শুনি, ভাল লাগে তো, বলো। বলো বলো, আমি একটু 5 মিনিট ওয়েট করবো, তোমাদেরটা শুনবো, বলো। সুন্দর লাগে তো। ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। না বলে আর পারলাম না, তোমাদের অনেক বেশি অভিজ্ঞতা।
তোমাদের অভিজ্ঞতা দেখে আমি এত ভালোবেসে মহব্বত করে ডেকে বসালাম। যে অভিজ্ঞতা দেখাচ্ছ, শেষ ভালো যার। শুরুটা সবাই করতে পারে, শেষ পর্যন্ত যিনি ধৈর্য ধরতে পারে, আল্লাহ বলেছেন অবাশিরি সাবিরিন, সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজে বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে অল টাইম তিনি থাকেন, আছেন। সুবহানাল্লাহ। এইটুকু সময় তোমরা ধৈর্য ধরতে পারলা না? এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এদের জন্য ঘোষণা করে দিয়েছেন ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও, কারণ ওদের ঈমান নেই, ওরা বেঈমান। আর মুসলমানদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু সব মুসলমান তো মুমিন নয়, সব মুসলমান তো মুত্তাকি নয়। মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি, বানিয়েছে মুমিন এবং মুত্তাকিদের জন্য। বুঝে নিতে হবে তো কোন কন্ডিশনে তুমি আছো। তুমি ভাবো এদের তো ঘোষণা জাহান্নামী, ওরা জাহান্নামী, কোরআনে অসংখ্য দলিল আছে, হাদিসে আছে। তারপরেও দেখবা তারা যখন তাদের ধর্মীয় কাজটা করে না, অত্যন্ত আদবের সাথে করে, তাদের দৃষ্টি থেকে আদব। কিন্তু আমরা বলি এটা শয়তানি। কারণ ইহুদি ধর্ম, যেই বেঈমান কাফেরদের যে ধর্ম সৃষ্টি করেছে, সেই স্রষ্টা হলো শয়তান, আর আমাদের ধর্মের স্রষ্টা হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ, কি মজার খবর! এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, ওয়াজ কিন্তু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য না। বুদ্ধিমান মানুষ কাকে বলে জানেন? যারা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস পৃথিবীর জন্য কাজ করে, কিন্তু গেফে গেফে একটুখানি মালিকের ঘরে এসে হাজিরা দিয়ে যায়। সুবহানাল্লাহ। এরাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। আল্লাহর গোলামি করলে পৃথিবীর কাজ কখনো থেমে থাকে না, বরং সেটা সহজ হয়ে যায়। কি হয়ে যায়? তার প্রমাণ আবু বকর। কয়টা প্রশ্ন করলেন নবীজি? শেষ করে দেব, টাইম অনেক হয়ে গেছে। আচ্ছা, হেইয়া কর্ম আনে, হেইয়া করেন না, আমি বলতেছি। তোমরা হাসতে পারলা না মিয়া, তোমরা তো হার্ট অ্যাটাক করে মরবা। তোমরা অসময়ে কথা বলো, সময় মতো হাসো না। আমি যখন ওয়াজ করি তখন তোমরা দাঁত দেখাও, আর এখন দাঁত দেখানোর সময় সবটি খাইতে রাখছে হামুকের মতো। কি ভুল কইছি? না, ঠিক। আমি ওয়াজ করতেছি কোথায়? মুসাগারা বৈশা কথা কইছি বরিশাল্লা। তো এই সময় একটু হাসি দেওয়ার দরকার না? হ্যাঁ, কি কি ভুল কথা কইছি? আমার চাচাই কিন্তু ঠিকই বুঝছে, আর লাগে মিষ্টি একটা হাসি দিছে। ওই কেন বলছি, ওই যে তোমাদের বুদ্ধি তো নাই, দেহটায় না, এখানে মন তো যাইয়া রয়েছে কোথায় আল্লাহই ভালো জানে। বন্ধুরে আমার দিকে তাকান। চারটা প্রশ্ন করলো, চারবারই হাত তুললেন হযরতে আবু বকর। রোজা রেখেছো? কে নবী গো আমি। জানাজা স্মরণ করেছো? কে নবী গো আমি। মিসকিনকে খাবার খাইয়েছে? কে নবী গো আমি। অসুস্থ রোগীর সেবা করেছে? কে নবী গো আমি। চারটা উত্তর দিলেন হযরতে আবু বকর। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে রে, সে জান্নাতি হয়ে গেছে। কয়টা কাজ? চারটা কাজ যে করলো সে জান্নাতি হলো। এর মধ্যে প্রথম হলো কি? রোজা। কি? রোজা। রোজার ফজিলত বুঝেননি? হাদিস শরীফের একটা অংশ হলো রমাদান ও ইলা রমাদান। একটা জায়গা রোজা নিয়ে নবী বলেছেন, এক রোজা থেকে আরেক রোজার মধ্যখানে সময় আছে কতটুকু? কম পক্ষে 300 দিন। কয়টা দিন? কম পক্ষে 300 দিন। 360 দিনে যদি 1 বছর হয়,
এই বছরে 30টা দিন, ওই বছরে 30টা দিন, 60 দিন মাইনাস হয়ে গেল। কয় দিন? 60 দিন মাইনাস হয়ে গেল। আরো আছে অবশিষ্ট কয় দিন? 300 দিন। মানুষের জীবনে চলার পথে কত গুনাহ হয়, কত অপরাধ হয়। আল্লাহর হাবিব বলেছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন উম্মত, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইচ্ছে করে যদি তোমরা কবিরা গুনাহ না করো, তাহলে তোমরা এক বছরের রোজা যখন রাখবে, অপেক্ষা করতে করতে আরেক বছরের রোজা শুরু হয়ে যাবে। এই দুই দিকে রোজা যথা নিয়মে রাখার কারণে এই 300 দিনের সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, দুই দিকের রোজার কারণে। এই কারণে রোজাদারদের দাম আল্লাহর কাছে আকাশচুম্বী। আল্লাহ বলেছেন জান্নাতের একটি স্পেশাল গেট আছে, সেটার নাম হলো রাইয়ান। আমি কাল কিয়ামতের দিন ওই রোজাদারদের জন্য গেটটা ওপেন করে দিব। রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি সঙ্গে সঙ্গে প্রবেশ শেষ হলে এটাকে ক্লোজ করে দিব। একটু বললাম কারণ লম্বা সময় নাই, আমার মাইক ছাড়ার সময় হয়ে গেছে, 11:15 বাজতেছে। বন্ধুরে আমার দিকে তাকান। 2 নম্বরে কি? অমর খোদা মুইয়ান কি আর মন এই তো মনো এই যে ঠিক হয়ে গেছে। ভালো লাগে? আপনার এলাকার ছেলেরা তো বোকা, এরা তো কথা বলতে জানে না। 2 নম্বরে কি? জানাজার নামাজ পড়লে কি হয় জানেননি? এই জায়গাটা নিয়ে ছোট্ট একটা টপিক। তুমি যখন কোনো মানুষকে দেখা মাত্র সালাম দিবে, এটা তোমার কর্তব্য। দুজনের মধ্যে মহাব্বত বেড়ে যাবে, ঠিক। সামাজিক দূরত্ব দূর হয়ে বন্ধন আবদ্ধ হয়ে যাবে, ঠিক। তুমি যখন কোনো মানুষের জানাজায় শরীক হবা, এটা হলো ফরজে কিফায়া, ঠিক। জানাজায় যখন তোমরা অনুষ্ঠিত হবে, সবাই যখন একত্রিত হবে, একটা মানুষকে সবাই মিলে তুমি চিরবিদায় দিলে, তখন তোমার সামাজিক একটা বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না? এটা বিশাল একটা নিয়ামত। এখন মানুষ মারা গেলে জানাজা দিতে চায় না, অথবা কোনোভাবে জানাজাটা দিলে তার কবরের পার যায় না। মানুষ এতটাই কঠিন, এতটাই শক্ত হয়েছে বন্ধু। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াফিআরবি, তোমরা আমাকে ভয় করো। এখন মানুষের সিনায় আল্লাহর ভয় নেই, মানুষের ভয় নাই। ঠিক না ঠিক? আর জোরে আল্লাহর হাবিব যদি জানাজায় অনুষ্ঠিত হতে পারে, জানাজা অংশগ্রহণ করতে পারে, আপনার আমার যাওয়া দরকার আছে না নাই? আছে। এই বিধানগুলো না মানার কারণে আজকে সামাজিক দূরত্ব বেড়ে গেছে, সামাজিক সম্পৃক্ততা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ঠিক। 3 নম্বরে হলো বন্ধু অসুস্থ রোগীর সেবা। কি? অসুস্থ রোগীর সেবা। মানুষকে সেবা করলে কি লাভ হয় তোমরা তো জানো না।